সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে, কথা ঠিক কিনা? এই কথার সাথে তো আমরা কেউ দ্বিমত পোষণ করতে পারবো না। আমি কয়েকটা পয়েন্ট আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপরে আমি সামনের দিকে আলোচনাটা নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সুনির্দিষ্ট একটা সময় দিয়ে। আবার আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাই না ব্যাপারটা? আমরা এই পৃথিবীর জমিনে এসেছি, সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যেই আমাকে এখানে থাকতে হবে, এরপরে থাকার সুযোগ নেই, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এতটুকু নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, সকলেই একমত, বা এটা নিয়ে কোনো ধরনের ব্যতিক্রম চিন্তা করার কোনো সুযোগই পৃথিবীর মানুষ রাখে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠালেন, এই পাঠানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্য সম্পর্কে আমরা ধারণা রাখি না বা জানি না, অনেকেই জানার পরেও ভুলে যাই, বা সেটা ভুলে আমরা আমাদের মতো যাচ্ছে তাই ভাবে জীবন যাপন করি, কথা ঠিক কিনা? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি উদ্দেশ্য নিয়ে পাঠালেন, ওই উদ্দেশ্যটা আমরা মাথায় রেখে আমরা কাজ করছি কিনা, এটা একটু আপনার বিবেকের সামনে তুলে ধরা, এটাই হবে আলোচনার বিষয়বস্তু। আল্লাহ যেন সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছেন। একটা সময় আমার অস্তিত্ব ছিল না, উদ্দেশ্য আছে কি জন্য আল্লাহ পাঠালেন, আবার আমাকে সেই উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমেই আমাকে প্রমাণ করতে হবে আমার এই মানব জীবন সার্থক হলো না ব্যর্থ হয়ে গেল। আল্লাহর দেওয়া সেই উদ্দেশ্য, অর্থাৎ আমাকে যে উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে, সেই উদ্দেশ্য যদি আমি বাস্তবায়ন করতে পারি, সেই উদ্দেশ্য হাসিলের জন্য যদি আমি কাজ করতে পারি, তাহলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন, কথা ঠিক কেন? আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার। মানুষের এমন একটা সময় কি অতিবাহিত হয়ে যায়নি যখন এই পৃথিবীর জমিনে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো পরিচয় ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বহীন থেকে এই পৃথিবীর জমিনে অস্তিত্ব দান করলেন। এই পৃথিবীর জমিনে আমাকে মানুষ হিসাবে, ইনসান হিসাবে আল্লাহ তাআলা সবেগে নির্গত এক ফোঁটা পানির থেকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি এই পৃথিবীর জমিনে মানুষকে পরীক্ষার সম্মুখীন করার জন্য একটা দায়িত্ব পালনের উদ্দেশ্য নিয়ে তাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, কর্ণ শক্তি দিয়েছি, তাকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি। অর্থাৎ আমাকে যে সুন্দর একটা অবয়ব দেওয়া হয়েছে, দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে, শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, এগুলো উদ্দেশ্যহীন ভাবে দেওয়া হয় নাই। আমাকে পরিপূর্ণ মানুষ হিসাবে আমাকে দৃষ্টি শক্তি দিয়ে, কর্ণ শক্তি দিয়ে, আমাকে বিবেক শক্তি দিয়ে, ইন্না হাদাইনাহুস সাবিলা, দুইটা পথের সন্ধান দিয়ে, পথ বাতলে দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠালেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সৎ, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, এটা বুঝার মতো বিবেক শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এখন আল্লাহ তাআলা দেখতে চান ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আমার এই বিবেক শক্তিগুলোকে কাজে লাগিয়ে, আমার এই কর্ণ শক্তি, আমার এই শ্রবণ এবং দৃষ্টি শক্তিকে কাজে লাগিয়ে আল্লাহর দেওয়া সেই মহাসত্যের পথটাকে ধারণ করতে পারি কিনা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি কিনা, নাকি আল্লাহর কুফরি করা সেই নাফরমান বান্দাদের অন্তর্ভুক্ত হব, এই সিদ্ধান্তটা আমাকে এই পৃথিবীর জমিনেই এই নির্দিষ্ট সময়ের মধ্যেই নিতে হবে। আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই, নাকি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হতে চাই? আমি কি শাকিরিনদের অন্তর্ভুক্ত হতে চাই, নাকি কুফফারদের অন্তর্ভুক্ত হতে চাই? এটা আমাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আমি মুমিন, এতটুকু বললেই আমাকে ছেড়ে দেবেন না। আমাকে অবশ্যই আল্লাহর দাসত্ব আমাকে প্রমাণ করতে হবে, কথা ঠিক কিনা? সুতরাং
আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাকে পাঠালেন, এই উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য। এক্ষেত্রে একটা ভয়ঙ্কর ব্যাপার হলো যে আমি যদি জানতাম যে আমাদের হায়াতের পরিসীমাটা কখন শেষ হয়ে যাবে, যে মোটামুটি আগামী 50 সাল পর্যন্ত, 2050 সাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, এমন কোন গ্যারান্টি কারো কাছে আছে? মোটামুটি ধরেন 5 বছর, এই কথাটা আমি বারংবারই বলে থাকি, মোটামুটি 5 মাস, 5 দিন, 5 ঘন্টা, 5 মিনিটের গ্যারান্টি কারো কাছে আছে? এই যে আমি কথাগুলো বলছি, আমি পরবর্তী কথা বলতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি মানুষের কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে, ওই নির্ধারিত মুহূর্তে যখন এসে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। আমার সময়টাকে আমি বর্ধিত করতেও পারবো না, পিছনের দিকেও নিয়ে যেতে পারবো না। আল্লাহর দেওয়া ওই নির্ধারিত সময়ের মধ্যেই এই দুনিয়ার জমিন থেকে আমাকে চলে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি যদি জানতাম আমার জীবনটা কখন শেষ হয়ে যাবে, আমি যদি জানতাম আমার হায়াতটা 2050 সাল পর্যন্ত রয়েছে, তাহলে নিজের জীবনের একটা পরিকল্পনা আমি সাধন করতে পারতাম, আমি একটা পরিকল্পনা গ্রহণ করতে পারতাম, আমি মনে মনে চিন্তা করতে পারতাম 2040 সাল পর্যন্ত নিজের যা ইচ্ছা হয় যাচ্ছে তাই ভাবে জীবন যাপন করি, আল্লাহর হুকুমের তোয়াক্কা করার দরকার নেই। 40 সাল চলে আসলে যখন দেখবো হায়াতের পরিসীমা আর মোটামুটি 10 বছর আছে, ওই 10 বছর মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহর হুকুম পালন করব, নামাজ রোজা জিকির আজকার নিয়ে আমার জীবন কাটিয়ে দিব। এমন যদি সুযোগ থাকতো তাহলে আমরা ওই পরিকল্পনা গ্রহণ করতে পারতাম। কিন্তু আমরা কি জানি আল্লাহর দেওয়া সেই নির্ধারিত সময় কখন আমার জন্য শেষ হয়ে যাবে? আমরা জানি না। যদি জানতাম তাহলে মনে হয় এরকম পরিকল্পনা গ্রহণ করতে পারতাম যে মোটামুটি 10 বছর আগ থেকে একটু আল্লাহ বিল্লাহ করব। কিন্তু ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লুকমানের সর্বশেষ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিলেন, এই পৃথিবীর কোন মানুষ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে, আগামী দিনটা তার কেমন যাবে, সে বাড়িতে বসে ভালো মন্দ আহার করবে নাকি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে স্যালাইনের পাইপের মাধ্যমে খাদ্য গ্রহণ করবে। এরকম কোন সিদ্ধান্ত, এরকম কোন গ্যারান্টি কোন মানুষ দিতে পারবে না। কথা ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ এটাও জানে না পৃথিবীর কোন জায়গায় কিভাবে কি অবস্থায় তার মৃত্যু হবে। সকল কিছুর খবর রাখেন কে? আল্লাহ তাআলা। সুতরাং প্রিয় ভাইরা আমার, সদা সর্বদা আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি জানি না আমার হায়াতের পরিসীমা কখন শেষ হয়ে যাবে। আমাকে একটা নির্ধারিত সময় দিয়ে পাঠানো হয়েছে, ওই নির্ধারিত সময়ের মধ্যে আমার জীবনের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাকে পাঠালেন, ওই আল্লাহর দেওয়া সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতে হবে। এটাই হচ্ছে আমার ঈমানের দাবি, এটাই হচ্ছে মুসলমানিত্বের দাবি।